ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম নমুনা প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোশ্চেন 2026-এর বাংলা ধর্ম কবিতা। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে 2026 সালে সংসদ থেকে যে মডেল প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে সেই প্রশ্নপত্রের উত্তর সহ আমি দিচ্ছি আমার চ্যানেলে, কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলে উত্তর সহ। কিন্তু দুঃখের বিষয় এটা, এর জন্য খুব কষ্ট করতে হচ্ছে আমাকে, কারণ আমি বইগুলো আনতে পারিনি এখন। আজকেই রেডি হয়ে যাচ্ছিলাম, তোমাদের বলেছি হয়তো একটা শর্টে যে আজ থেকে বই এসে গেলে সব ভিডিও পর্ব দিতে পারবো। যাচ্ছিলাম, কিন্তু আজকে তো ছুটির সম্ভবত রাখি বন্ধনে, ওই জন্য গেলাম না। সে হয়তো সোমবারে আনতে হবে, কিন্তু এই দুদিন ভিডিও তোমাদের জন্য আসবেই, সে হাতে লেগে কষ্ট করে হলেও, কারণ তোমাদের সময় কম, যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো। অবশ্যই ভিডিও আসবে পরপর। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। একদম নির্ভুল সমাধান করে দেবো কিন্তু। আর সব সাবজেক্টের মডেল কোশ্চেন যেটা যেটা বার হয়েছে, তার বুকে যে প্রশ্নগুলো আছে সবটাই কিন্তু তোমাদের জন্য আনবো একদম, মানে ইভিএস থেকে শুরু করে যদি বই পাই নিউট্রিশন এবং সোশ্যোলজি পর্যন্ত। তোমরা চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রাখো, সব মানে মডেল কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, একটা কথা, তোমরা অনেকে ভাবতে পারো যে মডেল কোশ্চেনগুলো করে গেলেই কি স্যার পাস হয়ে যাবে, বা আমাদের কত নম্বরের থেকে পাবো। দেখো, ওইভাবে নির্দিষ্ট করে তো বলা যাবে না। যেমন ধরি বাংলাটা আজকে যেমন আগের দিন রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের দুটো দিয়ে পাঠ দিয়ে দিচ্ছি, কিছু প্রশ্ন ওর থেকে কিন্তু আসবে। হ্যাঁ, কিন্তু দেখো বাংলায় আমি যা দেখছি, আজকে যে প্রশ্নটা তোমাদের জন্য এনেছি বাংলা ধর্ম থেকে কিন্তু আমার যে সাজেশন আমি দিয়েছি, আমার সাজেশনটা ফলো করো সবার আগে, এইটা অনুরোধ তোমাদের কাছে। সব প্রশ্ন কমন পাবে, বাংলা ইংলিশ একদম ছবির মতো প্রশ্ন আসবে। কিন্তু এই মডেল প্রশ্নের ভিতরে দেখছি বেশিরভাগ প্রশ্ন রয়েছে। আমি যে ধর্ম সাজেশন যেটা দিয়েছি, যারা ফলো করেছে, দেখো আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কথাগুলো শোনো, তোমরা লাভবান হবে। দেখো, এই দেখো সব এই মডেল কোশ্চেনের ভিতরে এই প্রশ্নগুলো কিন্তু সব আছে। তাড়াহুড়ো করছি, ভিডিওটাকে বেশি লং করবো না বলে। দেখো, এই দেখো এই যেগুলো কিউ লিখে দিয়েছি মডেল কোশ্চেন, আমার এই সাজেশন কিন্তু এবারে তোমাদের জন্য যেটা দিয়েছি, এই প্রশ্ন যেটা দিয়েছি এর ভিতরে দেখো সব এই মডেল কোশ্চেনের ভিতরে কিন্তু আছে। অর্থাৎ এই মডেল কোশ্চেনে যে ধর্ম থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, এর মধ্যে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, এটা আমি বলতে পারি। এটা বলে দিলাম যে তোমরা এই বাংলার ধর্ম বা অন্যান্য যেগুলো দিয়েছে দিগ্বিজয় রূপকথা সবই আসবে পরপর। হ্যাঁ, সুতরাং এই দেখো এই কিউ লিখে রেখে দিচ্ছি, দেখেছো এতগুলো প্রশ্ন। আমার সাজেশন থেকে এই সমস্ত মডেল কোশ্চেনের ভিতরে এই প্রশ্নগুলো কিন্তু আছে। তাহলে আমার সাজেশন কমপ্লিট করলে অবশ্যই মানে প্রশ্ন সবই কমন পেয়ে যাবে। আর মডেল প্রশ্নের ভিতরেও বা নমুনা প্রশ্নপত্রের ভিতরে সব প্রশ্ন পাবে, কমন থাকবে কিন্তু, এটা বলে দিলাম। অবশ্যই কমন থাকবে, কিন্তু এর মধ্যে কমন থাকবে, তোমরা অনেক কমন পাবে একদম বাংলায়, আমি যেটা দেখলাম। তাহলে সবার আগে, আর যারা নোটস নিতে চাইছো, মানে আরও ভালো করে, ধরো এমসিকিউগুলো দিয়েছি আমার সাজেশনে, যদি নোটস তোমার নিতে হয়, বা স্তম্ভ বা এই আর যেগুলো আছে মেলানো, এটা সেটা সমস্ত কিছু নিতে হলে তোমাদের কি করতে হবে, অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। তার জন্য কিন্তু ফিজ লাগবে নোটসের সাজেশন পেতে গেলে। দেখো, এই প্রশ্ন যেগুলো দিয়েছি, যে মুখে বললে মনে হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে, তবু বলছি। দেখো, আর একটা কথা, তোমরা কবিতাটা ছোট ছোট আছে মুখস্থ করো, তোমাদের কাছে এটা অনুরোধ, একদম মুখস্থের মতো করে ফেলো। তাহলে একটা প্রশ্ন কিন্তু তোমাদের বাইরে থেকে তোমার মনেই হবে না বাইরে থেকে এসছে। ধর্মকবিতা আর দিগ্বিজয় রূপকথা, এই দুটো কিন্তু ভালো করে পড়ো। তো এর থেকে যে নম্বর তোমাদের আছে, তোমরা একদম সম্পূর্ণ নম্বর পাবে, ফুল মার্কস পাবে। কবিতাগুলো ভালো করে একদম ভালো করে পড়ে ফেলো, মুখস্থ করে ফেলো, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে কবিতা থেকে তোমাদের টোটাল নম্বর থাকবে 7 নম্বর, এর সাথে 7 নম্বরে পেয়ে যাবে। দেখো, ধর্ম কবিতা রচয়িতা কে, তাহলে এটা তোমরা জানো, শ্রীজাত আসবে। কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, কবি শ্রীজাতের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শেষ চিঠি। কোন কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন?
উড়ান্ত সব জোকার সব আমার সাজেশনে আছে কিন্তু। এই মডেল প্রশ্নগুলো, নমুনা প্রশ্নপত্র সমস্ত কিন্তু আমার সাজেশনের মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো। দেখো তারপরের প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটা তোমার, ধর্মকবিতার মূল গ্রন্থের নাম, অন্ধকার লেখা গুচ্ছ। এই যে প্রথম 4টে প্রশ্ন এর মধ্যে পেয়ে যাবে। আমি কিন্তু আগের দিন রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু বলিনি যে এই প্রশ্নগুলো আসবে, কিন্তু এখানে এই মানে নমুনা প্রশ্নপত্র পড়ার সময় বলছি তোমাদের, যেহেতু আমার সাজেশনে আছে আর এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কিন্তু এর মধ্যে আসতে পারে। প্রথম 3-4টে প্রশ্নের ভিতরে তোমরা পেয়ে যেতে পারো। আর খুব বেশি ভিডিওটা লং করবো না, আমি ওই জন্য কিছু কিছু প্রশ্ন পড়ছি, কিছু কিছু প্রশ্ন তুলে দিচ্ছি যেগুলো তোমরা বুঝতে পারবে। আর এই আব্দুল করিম খাঁ, দিগন্ত, এই যে আব্দুল করিম খাঁ ধর্ম, কবিরের ধর্ম, মানে যেগুলো আছে আর কি, ভ্যান গগের ধর্ম, লেনিনের ধর্ম আসবে কিন্তু, এইগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে, তোমাদের কাছে এটা অনুরোধ করছি। আর প্রথম যে 4টে প্রশ্ন বললাম, 4টে প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে রাখো একদম, ওর মধ্যে কিন্তু একটা না একটা কমন পাবেই। আর দেখো এই প্রত্যেকটা দেখো, আর প্রত্যেকটা যে এখানে যে নামগুলো আছে, কবি সাহিত্যিক বা যারা গায়ক বা লেখক, হ্যাঁ, বা দার্শনিক, যাদের নাম আছে প্রত্যেকের জন্মস্থানটা পড়ে রাখবে। বারবার ভালো করে ভিডিওটা দেখো, আমি বারবার বলছি কিন্তু, শুধু এই মডেল প্রশ্ন নয়, আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে খেয়াল করো। কবির নাম, মূল গ্রন্থের নাম, হ্যাঁ, প্রথম কাব্যগ্রন্থ, এগুলো তো তোমাদের পড়তেই হবে। আর কার ধর্ম কোনটা, একদম লেনিন, গার্সিয়া লোরকা থেকে শুরু করে এদিকে তোমাদের আর যা আছে, বা আগুনের ধর্ম, বাতাসের ধর্মগুলো পড়তেই হবে। এর মধ্যে তোমরা একটা না একটা একদম শিওর কমন পাবে, এইটা জিনিসটা মনে রাখো। আর কোন দেশে এই যে কবি, সাহিত্যিক, গায়ক যারা আছে তাদের জন্মস্থান কোথায়, এটাও কিন্তু ভালো করে রাখতে হবে। দেখো ধর্মকবিতা, অন্ধ লেখা গুচ্ছে কত সংখ্যক কবিতা, এটাই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 14 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, লোরকা কোন দেশের কবি, আমি কি বলেছিলাম যে এরা কোন দেশে বাড়ি, এটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়ে রাখতে হবে, অবশ্যই পড়ে রাখবে। আর শূন্যস্থান দেখো, আর শূন্যস্থান পাওয়ার জন্য তোমাদের কিন্তু কবিতা মুখস্থ রাখতে হবে। কোন অক্ষর, একটা অক্ষর হয়তো করে দেবে, একটা দুটো অক্ষর অমিট করে দিল, দিয়ে সেটা তোমাদের লিখতে হবে। তাহলে অবশ্যই কবিতা ভালো করে পড়তে হবে, তাহলে তোমাদের শূন্যস্থান পেরে যাবে। আর শূন্যস্থানে পরে এই স্তম্ভটা ছিল, এটা আমি মিস্টেক করে গেছি একটুখানি, ওই জন্যে পরে লিখে দিয়েছি স্তম্ভটা ছিল, উত্তর করে দিয়েছি, উত্তর কিন্তু করে দিয়েছি সব, এই স্তম্ভটা শূন্যস্থানে পড়ে। তারপরে এটা দেখো, সত্য মিথ্যা, সঠিক বিকল্প, হ্যাঁ, এই বিবৃতি, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, দেখে রেখো। তারপরে দেখো ক্রম অনুসারে সাজানো, এটা কিন্তু আসবেই, কবিতার লাইন উল্টো পাল্টা দেওয়া থাকবে, সেটা তোমাদের ক্রম অনুসারে সাজাতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের প্রশ্ন আসবেই। কবিতা দুটো, তাই কবিতার 7 নম্বর কিন্তু তোমরা জেনুইন করে নাও। ছোট কবিতা আছে, আমার সাজেশনটা ফলো করো, দুটো সাজেশন ফলো করলেই একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না। হ্যাঁ, যদি এমসিকিউ দিয়েছি ওখানে, আমি স্তম্ভ বা এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়নি, যদি পারি পরে দিয়ে দেবো, আর না হলে আমার কাছে ওই নোটস যদি তোমরা নিতে চাও, কিনে নিতে চাও, তাহলে তার মধ্যে অবশ্যই পেয়ে যাবে। তাহলে এই ছিল আজকে তোমাদের জন্য পরিবেশনা, এই নমুনা প্রশ্নপত্র, এর মধ্যে অনেক আসবে, এটা বলে দিলাম। অনেক প্রশ্ন এর মধ্যে কিন্তু তোমরা পাবে এই ধর্ম কবিতা থেকে, এটা বললাম কিন্তু। এরপরে আবার এই তোমাদের জন্য কষ্ট করতে হচ্ছে, তোমরা তার মূল্য একটুখানি দিয়ে যাবে, একটু সাবস্ক্রাইব করে রাখবে যারা চ্যানেল নতুন, হ্যাঁ, তারা অবশ্যই, যারা ভুলে গেছো সাবস্ক্রাইব করো, বেল আইকনটা স্ক্রল করে রাখবে, কাজী স্যারের সাজেশন ফলো করো, আর কোনো দিকে তাকাতে হবে না, একদম নিশ্চিন্তে যা বলছি সেগুলো একটু ফলো করো, তাহলে সব কিছু পেরে যাবে কিন্তু। আর লাইক করে, কমেন্ট, শেয়ার করে বেশি বেশি বন্ধু সহপাঠীদের মধ্যে অবশ্যই। আর একটু হাইপ করে রেখো, এই কষ্ট করে হলেও, আধ লেখে হলেও, আমি কিন্তু যতদিন আমি আনতে পারছি না নমুনা প্রশ্নপত্রের বইটা, ততদিন কিন্তু এইভাবেই তোমাদের পাশে থাকবো। তোমরা সহযোগিতা করো, তোমরা ভালো থেকে সুস্থ থেকে। আজকে ভিডিওটা এই পর্যন্ত।